উচ্চারিত হবে না। সম্মানিত ভাইয়েরা, এই মসজিদের পরিচালনা হবে কিসের ভিত্তিতে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেটা বলেন সূরা তাওবার 108 নম্বর আয়াত। সূরা তাওবার 108 নম্বর আয়াতে মসজিদ কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেটাও বলে দিয়েছেন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, আল্লাহ তাআলা বলেন ওই মসজিদ যেই মসজিদে বেনা ভিত্তি স্থাপন হয়েছে তাকওয়ার উপরে, সেই মসজিদেই হলো হকদার আপনি সেখানে গিয়ে সালাত আদায় করবেন। এই প্রসঙ্গে একটি ঘটনা আছে, সংক্ষিপ্তভাবে বলছি। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক একটি মসজিদ নির্মাণ করেছেন। সর্বপ্রথম হিজরত করে যখন মদিনায় যান, নিজের ঘর বানানোর আগে যেই কাজটি করেছেন সেই কাজটি হলো মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছেন। এখন মসজিদে কুবা এটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে সেই যুগের মুনাফিকরা এই মসজিদে কুবার পাশে আরো একটি মসজিদ নির্মাণ করেছে। কি জন্য? তারা জানে যে অন্য কোথাও বসে ষড়যন্ত্র করা যাবে না, তাই আমরা মসজিদ নাম দিয়ে, মসজিদ শিরোনাম দিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, বাকি এটার শিরোনাম দেব মসজিদ। যেরকম কাদিয়ানীরা করে, আপনার তারা মসজিদের নাম দেয় আহমদিয়া সুন্নিয়া মুসলিম জামাত মসজিদ, আর সেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে গিয়েছেন, যাওয়ার আগে তারা বলছে হযরত আপনাকে দিয়ে আমরা আমাদের এই মসজিদ উদ্বোধন করব। রাসূল তো জানেন না হাকিকত কি, বাস্তবতা কি। রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন, তিনি তো আলিমুল গায়ব, অদৃশ্য জগতের খবর রাখেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে বললেন আপনি যখন মদিনায় যাবেন তাহলে আপনি ওই মসজিদে পাও রাখবেন না যেই মসজিদে তারা ষড়যন্ত্র করার উদ্দেশ্যে মসজিদ স্থাপন করেছে, যেই মসজিদের নাম হলো মসজিদে জিরার। লা তাকুম ফীহি আবাদা, আপনি পা মোবারক সেখানে রাখবেন না। আপনার জন্য শ্রেয় সর্বোত্তম মসজিদ হলো আপনার প্রতিষ্ঠিত মসজিদ, যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে উসসিসা আলাত তাকওয়া, তাকওয়ার উপরে। সেখানে সেই এলাকার লোকজন অত্যন্ত ভালো, তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানের মানুষ পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলাও যারা পবিত্র থাকেন তাদেরকে ভালোবাসেন। যেই মসজিদটি সাইডে প্রতিষ্ঠিত হয়েছিল সেটার নাম আল্লাহ তাআলা বলেন মসজিদান দিরার, এটার নাম হলো মসজিদে জিরার, ক্ষতিকারক মসজিদ, মুসলিমদের ক্ষতি করার জন্য। কুফরান, এটা আল্লাহ তাআলার সাথে কুফরি করে এই মসজিদ তারা নির্মাণ করেছে। 107 নম্বর আয়াত। ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, এবং মুমিনদের মাঝে তাফরীক, ডিভিশন তৈরি করে দেওয়ার জন্য, মুমিনদের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য, গ্রুপিং তৈরি করে দেওয়ার জন্য এই মসজিদ নির্মিত হয়েছে। উলামায়ে কেরাম বলেন আমরা একই মহল্লার বসবাসকারী যারা আছি, আমরা একই মসজিদের মুসল্লি যারা আছি, আমাদের এমন কোনো কার্যক্রম করা যাবে না, এমন কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের কারণে আমাদের মুসল্লিদের মাঝে এই তাফরীক হয়। ওয়া তাফরীকুম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে গ্রুপিং হয়, কেউ এই গ্রুপের কেউ ওই গ্রুপের, এটা করা যাবে না। কারণ ওই মসজিদে কুবার পাশে যেই মসজিদে জিরার নির্মিত হয়েছে, ওই মসজিদের একটা উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য ছিল তাফরীকুন বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে পার্থক্য করে দেওয়া, এরা এই গ্রুপ এরা ওই গ্রুপ, এরকম কোনো গ্রুপিং করা যাবে না। অতএব আমরা যারা মসজিদের কমিটিতে আসতে চাচ্ছি, আমি দুহাত জড়ো করে আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা মসজিদে যেরকম আপনাদেরকে বুকে বুক মিলাইতে দেখি, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর চরিত্র, এটা যেন নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের পরেও যেন বাকি থাকে। আজকে মুসলমানদের চরিত্র নিয়ে গেছে অমুসলিমগণ। এই অমুসলিমরা তারা যখন নির্বাচনে দাঁড়ায়, তখন যে কোনো এক পক্ষ নির্বাচিত হয়, অপর পক্ষ যিনি হেরে গেলেন সবার আগে গিয়ে বুকে বুক মেলায়। এটা ছিল একটা ইসলামের সৌন্দর্য।
এটা যেন আমরা দেখি। কারণ এটা কখন হবে? এটা ওই সময় হবে যখন আমার প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি পদক্ষেপ যখন একমাত্র আল্লাহর জন্য হবে। যে আমি তো ব্যবসায়ী, আমার তো ব্যবসায় সময় দিতে সময় নেই, তাই মসজিদে কখন সময় দিব? সুতরাং আল্লাহকে খুশি করার জন্য আমি এখানে আসছি। আমি আসিনি, আমাকে আনা হয়েছে। আমি আসতে চাইনি, আমাকে ডাকা হয়েছে যে ভাই আপনার দ্বারা মসজিদের উপকার হবে। সুতরাং হে প্রভু, তুমি যদি মসজিদের জন্য আমাকে কবুল করো তাও আলহামদুলিল্লাহ, আর যদি মসজিদের জন্য কবুল না করে আরেক ভাইকে কবুল করো তাও আলহামদুলিল্লাহ। এই মনোভাব যদি থাকে তাহলে আর শয়তান সুযোগ পাবে না। সে আমাদের মুমিনদের মধ্যে তাফরীকাম বাইনাল মুমিনিনের এই সুযোগ পাবে না। মুমিনদের মধ্যে আপনার ডিভাইডেড করে দেওয়ার সেই সুযোগ পাবে না। মুমিন তো এরকম, ইন্নামাল মুমিনুন কাজাসাদিন ওয়াহিদ। মুমিন তো একটি বডির ন্যায়, একটা শরীরের ন্যায় মুমিন সারা বিশ্বের সকল মুমিন। সুতরাং শুধু মসজিদকে কেন্দ্র করে, মসজিদের কমিটিতে আসাকে কেন্দ্র করে যদি এই সমাজ, ছোট্ট একটা সমাজ যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হওয়া ছাড়া আর কোনো আলো এরা দেখবে না। তাই আমি যারা নির্বাচনে আসেননি তাদের প্রতি এবং যারা নির্বাচনের প্যানেলের ভিতরে আসেন সবার প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, মসজিদ আমাদের, ইসলাম আমাদের, কোরআন আমাদের, রাসূল আমাদের, সেক্টর আমাদের, সব আমাদের। যারা নির্বাচনে নির্বাচিত হয়ে আসবে তারাও আমাদের, যারা নির্বাচিত হননি তারাও আমাদের। আপনারা আমার সাথে একমত আছেন তো সবাই? আমি ভোট তো দেব আল্লাহকে খুশি করার জন্য, আমার সাথে তার সম্পর্ক আছে এই জন্য দিলাম। এটা বড় আমানত। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তির মধ্যে আমানতদারি নেই। মসজিদের জন্য যিনি কোয়ালিফাইড আমি তাকে চুজ করব। আমার মেধা দিয়ে যদি আমি সঠিক অর্থে বাস্তব মসজিদের জন্য কল্যাণকর ব্যক্তিকে যদি আমি পছন্দ করি, আল্লাহ তাআলার কাছে আপনি আজরে আযীম অনেক বেশি সওয়াব পাবেন। আর যদি আপনি মনে করেন আমার জানামতের সাথে এমনিতেই ভালো না, ছোট্ট একটি কথা বলছি। নাতিন জামাই বিচার দিয়েছে দাদার কাছে যে আপনার নাতিন তো আমার পছন্দের না। দাদা মনে মনে ভাবেন যে নাতিন জামাই কি পছন্দ হবে, আমার নাতিন তো এমন নাতিন যা আমার নিজেরই পছন্দ না। উদ্দেশ্য হলো যে এই লোকটার জন্য আপনি ভোটিং করতেছেন, ক্যাম্পাস করতেছেন বা যাকে আপনি ভোট দিচ্ছেন আপনার নিজেরই তো পছন্দ না। এই মুহূর্তে যদি আপনি তাকে ভোট দেন এটা হবে আপনার জন্য বড় খেয়ানত। মুমিনদের প্রতিটি হারাকাত, সাকানাত, ইবাদত এগুলো আমলনামার পাল্লায় আসবে। সুতরাং আমি এ পক্ষ ওই পক্ষ কাউকে ইন্ডিকেট করে কিছু বলিনি। আমি বলছি সর্বসাকুল্যে মসজিদের জন্য যারা উপকারী হবে সেরকম ব্যক্তি প্রথমত আমি চেষ্টা করব, দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা এই সেক্টরের জন্য এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করেন যাদের দ্বারা এই মসজিদ হবে মসজিদে নববীর এক নমুনা। মসজিদে নববী 24 ঘন্টা খোলা আছে, থাকবে সব সময়। আমরাও চাইব আমাদের এই মসজিদ যেন 24 ঘন্টা আমলের দ্বারা আবাদ থাকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক কঠিন ভাবে বলেছেন যে ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হইতে পারে যে ব্যক্তি মসজিদে মানুষকে ঢুকতে দেয় না। কি অর্থাৎ? অনেক অর্থ আছে, তবে আমি যেটা বুঝছি সেটা হলো এই, আমার কেমন যেন ব্রেনে সাড়া দিচ্ছে আমাদের মসজিদ একটা সময় লক হয়ে যায়, তখন কিছু লোক মসজিদে ঢুকে নামাজ পড়তে চায়, আমরা দিতে পারি না, আমাদের দারোয়ানেরা দেয় না। আমার বলার উদ্দেশ্য হলো মসজিদ যেন এমন ভাবে থাকে, এক লোক ঘুমাচ্ছে, ছটফট করছে, তার ঘুম আসতেছে না, তার মন চাইতেছে আমি আমার মাওলার দরবারে গিয়ে একটু ডাকাডাকি করি, মাওলাকে সামনে গিয়ে হাজিরি দিই, সে যেন ওই রাত 1টায়, সে যেন রাত 3টায়ও মসজিদে আসতে পারে। এটার জন্য মিনিমাম একটা কক্ষ উন্মুক্ত থাকতে পারে যেখানে ওযুর ইস্তিনজার ব্যবস্থা থাকবে। যখন তার ইচ্ছা তখন এসে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, সে যেন আপনার সালাত আদায় করতে পারে।
অতএব আমি আমার পক্ষ থেকে যেটা আমার দায়িত্ব আমি আপনাদেরকে শোনালাম, যারা দায়িত্বে আসবেন তারা যেন এই জিনিসটা মাথায় নিয়ে এমন এক পরিবেশ করেন যাতে আমরা বলতে পারি আমাদের মসজিদ 24 ঘন্টা যে কোনো ব্যক্তি নামাজ আদায় করতে চাইবে, ইবাদত করতে চাইবে, তার জন্য উন্মুক্ত। আপনার এই সুন্দর আদর্শ দেখে আশপাশের মসজিদ এটা গ্রহণ করবে, আপনি সকলের সওয়াব যথাযথভাবে একসাথে লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের জন্য এরকম কল্যাণকর কাজগুলো সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, সবার পরামর্শ ক্রমে, সুরা ভিত্তিক সবার সাথে ডিসকাস করে যেন আমরা কাজ করতে পারি, তাহলে সবাই নেকির মধ্যে শামিল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে এই কথাগুলো আমরা বললাম, আরো কিছু কথা বাকি আছে, পরবর্তীতে আমরা বলবো। মসজিদের আদব, মসজিদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এই সমস্ত টপিকের কথাগুলো বাকি রয়ে গেছে, পরবর্তীতে আমরা আলোচনা করব। তো পরিশেষে এটাই বলছি যে মসজিদে যে কোয়ালিটিগুলো দরকার, 5টা গুণের কথা আল্লাহ বলছেন। এটা শুধু কমিটিতে যারা আসবে তারা নয়, যারা মসজিদে আসবে সবার জন্য এগুলো থাকা উচিত। আর যারা মসজিদ পরিচালনা করবে, প্রথম কথা হলো তাকওয়ার ভিত্তিতে পরিচালনা করবে, মুত্তাকী হতে হবে, তাকওয়ার ভিত্তিতে প্রত্যেকটা কাজ করতে হবে, আল্লাহর ভয়ভীতি সামনে রেখে, অন্য কোনো কিছু নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদের খাদেম হয়ে হারামাইন শরীফাইন, তাই ওই মসজিদের দায়িত্বে যারা আছেন নিজেদের নামের উপাধি দেন খাদিমুল হারামাইন শরীফাইন। আমরা যেন মসজিদের কমিটিতে এসে অন্য কোনো উপাধি নয়, বরং নিজেদেরকে গর্বিত করব, নিজেদেরকে আমরা আনন্দিত করব যে আমরা মসজিদের খাদেম। তাহলে এই শব্দ প্রয়োগ করলে নিজের মধ্যে কোনো অহংকার আসবে না। আর আল্লাহ তাআলা এটাই চান, কারণ আমরা মসজিদের খাদেম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।